হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে কিন্তু আমরা টিক্কি নিয়ে রাস্তায় বের হব। সেই জন্য কিন্তু একবার সকাল ভোরে উঠে গেছি। আর গ্রাম অঞ্চলে কিন্তু শীতের দিন বানাই চকে চকে গিয়ে বক মারা। আর আমার সঙ্গে কিন্তু আমার এই দুই বন্ধু যাবে। সেই জন্য সবাই সাইকেল নিয়ে বের হয়ে গেলাম। আর রাস্তাটা কিন্তু আরিয়াল বিলের পাশেই। আর বিলের পাশে যেহেতু সেখানে কিন্তু অনেক কুয়াশা থাকে, তাই একটা লাইট নিয়ে নিছি সঙ্গে করে, যাতে কুয়াশার ভেতরে পাখিগুলোকে দেখা যায়। তো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি যাওয়া যাক। আমরা কিন্তু অনেকক্ষণ সাইকেল চালানোর পর রাস্তায় চলে আসছি। একবার দেখেন রাস্তাটায় কতটা কুয়াশার কারণে কিন্তু কিছু দেখা যাইতেছে না। আর রাস্তার অবস্থা তো দেখতেই পারতেছেন। আর আমরা যেহেতু সাইকেল নিয়ে আসছি, সেই জন্য কিন্তু এক হাত দিয়ে সাইকেল চালাইতেছিলাম আর এক হাত দিয়ে ক্যামেরা ধরছি, তাই কিন্তু ভিডিওটা এতটা খারাপ হইতেছে। আর আমরা কিন্তু আরো ভেতরে যাব, তো চলুন যাওয়া যাক। কিছুটা সামনে গিয়ে কিন্তু একটা বক দেখলাম, কিন্তু অনেক দূরে থাকার কারণে কিন্তু মারতে পারি নাই। এই শীতের সকালেও কিন্তু গ্রামের কৃষক চাচারা কিন্তু নিজেদের কাজে বের হয়ে গেছে। তারপর কিন্তু আমরা সোজা ভাইরাল ব্রিজে চলে গেলাম, কিন্তু এখানেও কিন্তু কোনো পাখি ছিল না। আর একবার দেখেন এতটা কুয়াশা যে ওই দিকটায় অনেকগুলো পুকুর আছে, সেইগুলোও কিন্তু দেখা যাইতেছে না। তার সাইড দিয়ে কিন্তু অনেক বড় বড় গাছ, একটা কিছু দেখা যাইতেছিল না। আর এখানে যেহেতু পাখি পাই নাই, তাই কিন্তু আরো সামনে চলে যাবে এখন। আর ঠান্ডায় কিন্তু আমাদের অবস্থা একদম টাইট, সাইকেল চালাইতেও পারতেছিলাম না। আর একবার চারিদিকে দেখেন, এখন কিন্তু আস্তে আস্তে আলো হইতেছিল, সেই জন্য কিন্তু গাছের কিছু গাছ দেখা যাইতেছে। তারপর কিন্তু আরো ভিতরে চলে আসলাম, এখানেও কিন্তু কোনো পাখি পাইলাম না। আজকে কিন্তু আমাদের ভাগ্যটাই খারাপ। আর কালকে রাত্রে কিন্তু একটা পাখি ধরছিলাম, সেটাকে আমরা কিভাবে ধরলাম এবং কি করলাম সেটা কিন্তু ভিডিওর শেষে আপনারা দেখতে পারবেন। ভিডিওর শেষ অংশে সেটাকে আমরা দেখানোর জন্য চেষ্টা করব। আর এদিকে যেহেতু পাখি পাইতেছিলাম না, সেই জন্য কিন্তু ওরা দুইজন ওই যে বাগানে গেছে, আর আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় সাইকেল পাহারা দিতেছিলাম। আর টানা আধা ঘন্টা অপেক্ষা করার পর কিন্তু ওরা দুইজন নিয়ে আসলো চারটি খালি হাত। আর এতক্ষণ ঘুরে যেহেতু পাখি পাইতেছিলাম না, সেই জন্য কিন্তু আমরা সেই ব্রিজে যাওয়ার চিন্তা ভাবনা করলাম। আর মাঝপথে এই ছেলেটার সঙ্গে কিছুক্ষণ ফাইজলামি করে কিন্তু সেই ব্রিজে চলে আসলাম। আর সেই ব্রিজ আসার পর কিন্তু অনেকগুলো পাখি দেখলাম, কিন্তু অনেক দূরে ছিল, সেই জন্য কিন্তু আমার এই বন্ধু সেখানে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু মাঝখানে এই গর্তটার কারণে কিন্তু যেতে পারলো না। তাই কিন্তু আমরা এটার আশায় ছেড়ে দিলাম। এরপর কিন্তু এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। তো আমরা এখন বাসায় চলে যাব, আর আপনার ওই ভিডিওটা দেখতে থাকেন। পাখি মারার জন্য কিন্তু আমরা আমাদের এখানে একটা বাগানে চলে গেলাম, আর একটা লাইট দিয়ে কিন্তু পাখি খুঁজতেছিলাম। আর এই বাগানটা কিন্তু আমাদের এলাকার একটা ভয়ঙ্কর বাগান, এটা কিন্তু বাঁশ বাগান। অলরেডি কিন্তু একটা পাখি ধরে ফেলছি। তারপর কিন্তু আরো 1 ঘন্টা ঘুরছি, কিন্তু আর পাখি ধরতে পারি নাই। তাই কিন্তু ওই পাখিটাকে নিয়ে চলে আসছি, আর এটা চামড়া কিন্তু ছুঁইলা নিতেছিলাম। তারপর কিন্তু পাখির গুস্ত গুলারে ধুয়ে নিলাম। তারপর কিন্তু পেঁয়াজ মরিচ গুলারে কাটতে নিলাম। এরপর গুস্তটাকে পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে কষাইলাম। এরপর কিন্তু কষানো গুস্ত দিয়ে সবাই মিললাম মুড়ি মাখাই খেয়ে ফেললাম। তো কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্টে বলে যাবেন, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।